কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে যেমন 10 নেকি দেওয়া হয়, কোরআনের একটা হরফের তেলাওয়াত শুনলো বান্দার আমলনামায় 10 নেকি দেওয়া হয়। নামাজের হালতে বান্দা যদি কোরআনের একটা হরফ শুনে, ইমাম সাহেব তেলাওয়াত করার কারণে একটা হরফে যেমন 100 নেকি পায়, পিছনে মুক্তাদি আল্লাহর কোরআন শোনার কারণে প্রত্যেকটা হরফের বদলতে 100 করে নেকি বান্দার আমলনামার ভিতরে যোগ হইতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য যেইখানে কোরআনের আলোচনা হবে, আপনি যদি ওই মজলিসের পাশে দিয়ে যান, বসে যাবেন, প্রয়োজন আছে কিছু সময় শুনবেন, আখিরাতের জিন্দেগিতে অনেক সওয়াব অর্জন হয়ে যাবে। এখন আসুন আমরা আরবি আজকে যে মাসে বর্তমান আমরা আছি, এই মাসটার নাম কি বলেন দেখি? এটা তো হলো আপনার ইংরেজি ডিসেম্বর মাস। আরবি একটা গণনা আছে, সেই গণনা অনুযায়ী এই মাসের নাম রজব মাস। এই মাসটার নাম কি বলেন? রজব মাস। হাদিসের ভিতরে আসছে, সাহাবায়ে কেরাম বলেন, যখন রজব মাসের চাঁদ উদয় হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন। আপনারা আমার সাথে সেই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, বলেন জোরে বলেন আল্লাহুম্মা। যারা মা বোন আছেন তারা পর্দার আড়ালে তারাও আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি বললাম এই দোয়াটার ভিতরে? রাসূল বলেছে এই দোয়াটার ভিতরে কি বললাম? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদের উপরে বরকত দান করেন। কোন সময়? ফি রজব ওয়া শাবান, রজব মাসের ভিতরে আর শাবান মাসের ভিতরে আল্লাহ পাক আপনি আমাদের উপরে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ এই তো রমজান মাস চলে এসেছে, রমজান মাস দেখা যায় রজবের চাঁদ ডুবে গেলে শাবানের চাঁদ উদিত হবে, শাবানের চাঁদ অস্ত গেলে রমজানের চাঁদ উঠে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের হায়াতগুলোকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমিন বলেন সবাই। কি দোয়াটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি একটা আজীব দোয়া আমাদের শিক্ষা দিয়েছে। রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায় আমাদের হায়াতগুলোকে রমজান পর্যন্ত পৌঁছায়। কি আছে রমজানের ভিতরে? রাসূল বলেন রমজানের চাঁদ যেদিন উদিত হয়, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জাহান্নামের দরজা বন্ধ হয় না, রাসূল বলে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেয়। শুধু কি তাই, রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে রাসূল বলে রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে, ফরজ ইবাদত করার সওয়াব পায়, আবার যদি একটা ফরজ ইবাদত করে 70টা ফরজ আদায় করার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। এজন্য রাসূল বলেন কোন আল্লাহর বান্দা যদি রমজান মাসে ইন্তেকাল করে, রমজান মাসে তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর কোন যদি বেঈমান যারা কাফের তারা যদি মারা যায় তাদেরও কি কবরে আযাব হয় না? হ্যাঁ, রমজান মাসে কোন কাফের বাদদিন যদি মারা যায়, রমজানের বরকতের কারণে রমজান মাসে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আল্লাহর কাছে এই হায়াত চাওয়া দরকার আছে না? তাহলে ইমাম সাহেবের কাছে এই দোয়াটা শিখবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যখনই আল্লাহর দরবারে হাত উঠাবেন এই দোয়াটা পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে, কয় আল্লাহ মরা তো লাগবেই, মরাই লাগবে, কিন্তু আল্লাহ ছোট ছেলেটার বিয়া দিতে পারি নাই, ছোট মেয়েটার বিয়া দিতে পারি নাই, তাদের বিয়া দেওয়ার আগে আল্লাহ কবরে যাওয়া লাগবে না। এমন মানুষ আছে না? কিছু মুরব্বী মানুষকে দেখবেন ছেলের বিয়া বয়স হয়ে গেছে, প্রেশার হয়ে কাঁদতে ফুসতেছে,
ভাই কি ব্যাপার এত প্রেশার হয় পাত্রী খুঁজছেন কয় ছেলেটার বিয়ে দেন আরে ভাই দিবেন তো দেন এক বছর দুই বছর পাত্রী দেখে ভালো দেখে বিয়ে দেন কয় ব্যাপারটা ওই জায়গায় না কয় কি কয় ব্যাপারটা হলো ছেলের যে দাদা আমার বাবা বিছানায় পড়ে গেছে আমার বাবাই চাইতেছে কয় হায় রে যদি নাতির বউ দেখে পৃথিবী থেকে যাইতে পারতাম তাহলে প্রথমে ভালো হতো এমন কিছু মানুষ আছে না আমার মনে হয় এই মানুষ দ্বারা বিছানায় পড়ে যায় নাতির বউ দেখবার চায় আমার মনে হয় কবরে যাইয়া প্রথম প্রশ্ন করবে আপনার নাতির বউর নাম কি কি বলে এমন মনে হয় হ্যাঁ তাইলে বিছানায় পড়ে গেছে মৃত্যুর সময় হতে আসছে এই সময় নাতির বিয়ে দেয়া নাতি বউ দেখা কাটা কি আছে আমার মনে হয় প্রথম প্রশ্ন নাতির বউ নাম কি দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে নাতির বউ দেখতে কেমন সুন্দর নাকি কালো এরকম প্রশ্ন হবে বলেন কত মানুষ কত ধরনের আকাঙ্ক্ষা কত ধরনের ইচ্ছা অথচ রাসূলের ইচ্ছা কত সুন্দর রাসূল কত সুন্দর কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন রাসূল বলেন আল্লাহ হায়াতটা বৃদ্ধি করে দাও কোন পর্যন্ত আল্লাহ রমজান পর্যন্ত বাড়ায় কেন রমজান পর্যন্ত বাড়ায় দেব রাসূল বলেন রমজানের প্রত্যেকটা দিনে অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন এমনকি শেষ রমজানের দিনে সারা রাত পাপিষ্ঠ গুনাহগারকে মাফ করছে সেদিন শেষ গুনাহগারকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত ভূমিকার কিছু কথা বললাম আসুন কুরআনুল কারীম থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরাটার নাম হামিম সাজদা সূরা নাম্বার 41